আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি। দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ এই রেসিপিটি। আজকে তৈরি করব কচি কলমি শাক দিয়ে আলু ঘাটি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপিটি। প্রথমে এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি, একেবারে মাথার দিকে যে কচি পাতাগুলো সেটাই নিয়ে নিলাম। এখন আমি খুব ভালো করে কুচি করে কেটে নেব যতটুকু সম্ভব। চেষ্টা করবেন একেবারে ফ্রেশ কচি পাতা নেওয়ার। এখানে নিয়ে নিলাম বড় সাইজের 2টা আলু সেদ্ধ করে একটু ভেঙে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন কুচি। এগুলোকে একটু হালকা করে 1 মিনিটের মতো ভেজে নেব। এই তো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কালো জিরে। এবারে একটু পেঁয়াজটা সফট করে নেব, খুব বেশি কালার করব না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এবারে আমি একে একে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব স্বাদমতো লবণ, হাফ চামচের চেয়েও কম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার। মশলা দেওয়া কমপ্লিট। এবারে আমি মশলার সাথে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না। সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে করব। সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমি কলমি শাকগুলো যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আলুর সাথে। শাকগুলো দিয়ে দিলাম। এবারে আমি শাকটা খুব ভালোভাবে এই মশলার সাথে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি চারদিক থেকে একটু গুছিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর, সঙ্গেই থাকুন। চলে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা কিন্তু পানি শাক থেকে বের হয়নি। এবারে আমি শাকটা আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এভাবে একটু খুন্তি দিয়ে আলুগুলো আরও একটু ভেঙে দেব, এতে করে খুব সুন্দর ক্রিমি হবে রেসিপিটা। এভাবে আমি নাড়াচাড়া করে সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি 1 মিনিটের মতো একটু ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। তার আগে বলে রাখি, আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে পরিবেশন করে নিলাম। খুবই মজাদার হয় এই রেসিপিটি, যদি গরম গরম ভাতের সাথে ট্রাই করেন খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।